করেছে এটাই থাক, আর কিছু করতে হবে না। তো এই যে শাড়ির স্টোন উঠানো সব হয়ে গেছে। শাড়িটা কিন্তু স্টোন উঠানোর পর ভালোই লাগছে দেখতে। না চয়েস করিনি আমি, একদম পাশে দিচ্ছিল পতাকা রঙের বানানো হয়ে গেছে, গেরুয়া সাদা। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আবার মেঘলা মেঘলা করছে, সকাল থেকে মেঘলা করে আছে, এখনো রোদ ওঠেনি। এবার পাতা ঝরার দিন, সব গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মেয়েকে দিয়ে দিয়েছি টিউশন মাস্টারের বাড়িতে। পরে এদের বাড়িতে দেখো কত সল্লা ফুল, পুরো বাড়িতে সল্লা গাছে ভর্তি আছে। এবার বাড়ি গিয়ে জামা কাপড় কাচবো। এখন জামা কাপড় কাচা মেলার এত অসুবিধা হয়েছে না, নিচের জায়গাটা তো মানে মিস্ত্রির কাজ করছে, ওই রড মড কাটাকাটি করছে, নিচটার মধ্যেও মানে জামা কাপড় মেলা যাচ্ছে না। এই দেখো এখানটাতেও মেলা যাচ্ছে না, রড রেখেছে, এখানে রড কাটছে, এই যে খাঁচা বানাচ্ছে, আর এখানেও ইট রেখেছে। আর এই যে টবগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি। এখানটা মেললেও প্রচণ্ড ধুলা হয়ে যাচ্ছে, ওই যে প্যারাপিটটা ভাঙছে উপরে আর ভেঙে ভেঙে এখানে ফেলছে, তো এত মানে ধুলা আর নোংরা হচ্ছে। আর এইদিকে দেখো আমার এখানে কুমড়া গাছ ছিল, ভেঙে ভেঙে ফেলেছে, আর কুমড়া গাছের মধ্যে পড়েছে, কুমড়া গাছ একদম শেষ। একটা এত বড় কুমড়া ধরেছিল, মানে আগে যদি বলতো তাহলে আমি কুমড়া ডগটা তুলতাম। এই মোটা মোটা ডগ ছিল জানো, ডগটা দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল যে একদিন চচ্চড়ি বানাবো। কিন্তু তারপর দেখছি যখন কুমড়া ধরে আছে বলি না থাক, এখন তুলবো না। এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, এগুলো কেচেছিলাম কালকে। আর এদিকে শ্রেয়ার বাবা এখন স্নান করছে। চলো স্নানটা হয়ে যাক, আমার সবজি বাজার যেতে হবে, সবজি নেই বাড়িতে। দেখি মেয়েকে নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়াটা করে তারপর সবজি বাজারে যাব। তো আজকের জলখাবার হচ্ছে ডালিয়া আর খিচুড়ি, আলু আর মটরশুঁটি দিয়েছি। সবজি বলতে বাড়িতে কিছুই নেই, আলু মটরশুঁটি দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি। বাবার বাড়ি থেকে আস্তে আস্তে কার চলে এসছে, নিমন্ত্রণ বাড়ির, কালকে আছে রিসেপশন। হ্যাঁ, তো মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, এসে জলখাবার খেয়ে নিয়েছি, জলখাবারের বাসন ধুয়ে নিয়েছি। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, একটু ফুটিয়ে বন্ধ করে রাখলাম। এবার যাব বাজারে, চুড়িদারটা চেঞ্জ করে নিলাম, ওই চুড়িদারটা না একটু টাইট টাইট, তো সেই জন্য ওটা মানে কিরকম লাগছিল, সেই জন্য চেঞ্জ করে নিলাম, এটা করে নিলাম। এবার তো এইদিকে মেয়েও বসে আছে, ওকে নিয়ে যাব, দুজনে একসাথেই যাব। চলো নেবে এটা, ব্যাগগুলো নে। লাল লাল দেখে বেছে বেছে আঙুর এনেছি, আঙুরগুলো খুব মিষ্টি। আর এনেছি বেগুন, ফুলকপি, বাঁধাকপি, তারপর এনেছি ওই যে কি বলে শাক আর পুদিনা। তো আজকে কম সবজি বলে এখানেই ধুয়ে নিচ্ছি, এই কটা তো সবজি এখানেই ধুয়ে নিচ্ছি। এই যে সব সবজি ধুয়ে এখানে রেখে দিয়েছি, জলটা এখানেই ঝরে যাক। আর আমি এদিকে স্নান করে আসি, এসে পরে দেখি কি কি। তো স্নান করে সজ্জা রান্নাঘরে চলে এসেছি, ভাতটাও হয়ে গেছিল, তো হাঁড়িটা উপর করে দিলাম। আর এদিকে দেখো কেটে রেখেছি সবজি, পালং শাক, এটা শীষ পালং, এটা হচ্ছে আমাদের ঘরের। তো শীষ পালং হয়েছিল, তো একটা মানে দুটো ডাল ছিল বড় বড়, তো সেগুলো তুলে নিলাম আজকে। তো শীষ পালং বেগুন আলু দিয়ে তরকারি করা হবে। আর এখানে কেটেছি ফুলকপি আলুর তরকারি হবে। আর এখানে দেখো ওই কি বলে পুদিনা পাতাগুলো বেছে রেখেছি, এটা চাটনি বানাবো। দেখো বাইরেটা দেখো, প্রথমে তো ভালোই মানে আকাশটা সকালে অন্ধকার করেছিল, তারপরে আবার একটু রোদ দিয়েছিল, আর এখন আবার দেখো আকাশটা দেখো, এই দেখো এমন মেঘ করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে। এখানে জামা কাপড়গুলো তুলে আবার ওই সিঁড়ি রান্নাতেই এর গায়ে ওর গায়ে মেলে দিলাম। চলো কড়াইগুলো গরম হয়ে যাবে। চলো একটা ঢাকা চাপা দিয়ে দিই, ভাজা হতে থাক। আর এদিকে পালং শাকটা বসিয়ে দিই। হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা। রান্নাগুলো এই যে এখানটাতে রেখে দিয়েছি। বাবা বাবা বাবা,
দেখো আমার মেয়ে কাজ করছে। এইগুলো কেন এমনি করছিস? এগুলো আর এখন চলে না, পুঁতি বসানো সব। এই মা দেখো এই শাড়িটাতে না এই যে পুঁতির মতো বসানো আছে, তো এই পুঁতিগুলো না ছিঁড়ে দিচ্ছে। সরস্বতী পূজায় বলছিল এই শাড়িটা পরবো। দেখো কত পুঁতি লাগানো ছিল এটায়। হ্যাঁ তো ভালো তো, তখন ওইগুলো এমনি চলতে, এখন চলে না বললে হবে বেটা। এগুলো এখনকার শাড়ি তো নয়, এটা 12 বছর আগেকার শাড়ি। 12 বছর এত নতুনের মতো করে রেখেছো। দেখ নতুনের মতো কি সুন্দর রেখেছি। 12 বছর আগেকার, এটা আমার বিয়ের শাড়ি। থাকবে না। তো এটাকে কেন চুমকিগুলো ছেড়ে দিচ্ছিস? তখন এমনিই চলতো, তো সেটাই কেনা হয়েছিল। এখন ভালো লাগবে না বললে হবে নাকি? দেখো শাড়িটা বলেছিল সরস্বতী পূজাতে পরবো, তো এই যে এই চুমকিগুলো বসা আছে পুঁতিগুলো, তো সেই জন্য ও আর পরলো না। যখন পরবি তো এখন থেকে ছিঁড়ে রাখছি। দেখো এই পুঁতিগুলো সব উঠিয়ে দিচ্ছে, দেখছো? এই দেখো কত, এই দেখো দেখো ছেঁড়া হয়ে গেল। চুমকি পুঁতি সব সব তুলে দিচ্ছে শাড়িটার থেকে। শাড়িটা আমার বরবাদ করে দিল গো। দেখছো মেয়েটা কত মানে কি করে। কাজ করি তোমার। ওটা কাজ, ওটা অকাজ, এটা কোনো কাজ নয়। আমার তোমার আরো দুটো শাড়িতে আছে চুমকি বসানো, ওগুলো করে দেবো। না এটাই করেছে, এটাই থাক, আর কিছু করতে হবে না। তো ওর বাবা 2টার সময় আসবে বলেছে, তো দেখিনি 2টা পর্যন্ত, যদি না আসে তখন খেয়ে নেব। তো এই যে শাড়ির স্টোন উঠানো সব হয়ে গেছে। শাড়িটা কিন্তু স্টোন উঠানোর পর ভালোই লাগছে দেখতে, খারাপ লাগেনি। দেখো আমার বুদ্ধি। এই শাড়ির কালারটা এত সুন্দর না, এই শাড়ির কালারটা আমার খুব ভালো লাগে। দেখো কত স্টোন বেরিয়েছে, আবারে প্রচুর, আবার নিচে কতগুলো পড়ে আছে। ওরে বাবারে প্রচুর স্টোন লাগানো ছিল এটা। হ্যাঁ এগুলো সুতাগুলো বেরিয়েছে, এই দেখ। এই চুড়িগুলো আমার টাইট হয়ে গেছে। এইগুলো তো এটা মাম্মি বানিয়েছে আর এটা আমি নিচে সাদাটা। খাওয়া দাওয়া করার পর এখন এই যে চুড়ি নিয়ে বসেছি। ওদের স্কুলে হাতের কাজ দিয়েছে, হাতের কাজ না কি দিয়েছে, হ্যাঁ যে যা পারে বানিয়ে নিয়ে আসতে। তো সেই জন্য কাঁচের চুড়িগুলো দিয়ে ও চুড়ি বানিয়ে দিচ্ছি। মানে ওকে একটা দেখিয়ে দিয়েছি, এই যে এই সবুজটা আমি বানিয়েছি, আর ও দেখে দেখে সাদাটা বানিয়েছে, আর এটাও এই অরেঞ্জটাও ও বানাবে। তো আমি একটু চুড়িগুলো সেট করে দিচ্ছি। আমাদের স্কুলে বলেছে একসঙ্গে 5টা করে চুড়ি নিয়ে চুড়িগুলো সেট করছি। চুড়ি, তারপর মালা, ওইসব জিনিস বানাতে, মানে যে যা বানাতে পারে নাকি। ওই মানে আইসক্রিম, কি করা চলবে? আইসক্রিম কাঠি দিয়ে পেন হোল্ডার, মানে ইজি জিনিসগুলো বানানো চলবে না, একটু ইউনিক থাকবে। এটা ইউনিক কি আছে? ম্যাম নিজে বললো এটা বানাবে, তাহলে দাঁড়া দাঁড়া প্রথমটা করবো। টাইট টাইট কর, টাইট করে করে করবো। তুমি তুমিই বানিয়ে দিতে পারতো, আমারটা খারাপ হয়ে যায়। নিজে না করলে কি করে শিখবি? ঠিক করে কর, টাইট করে করে কর, টাইট করে কর। আমি যদি বানিয়ে দিই তাহলে তুই কি করে শিখবি? তোদের তো প্রত্যেক সপ্তাহে এরকম কিছু না কিছু হাতের কাজ বানাতে হবে। ওদের প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু হাতের কাজ বানাতে হবে নাকি? প্রত্যেক সপ্তাহে না মাসে? প্রত্যেক সপ্তাহে। সপ্তাহে। তাহলে আমি যদি বানিয়ে দিই তাহলে তুই কি করে শিখবি? নিজে কর, ঠিক করে কর। চুড়িটা সেট কর, চুড়িটা সেট কর। এটা ঠিক করে কর। হ্যাঁ ভাঁজটা হবে, টাইট কর। হড়বড় করে কেন করছিস? একটু ধীরে সুস্থে ভালো করে করতে হয়। পতাকা রঙের বানানো হয়ে গেছে, গেরুয়া, সাদা, সবুজ। চলো এখন বাজে 3:30। তো 6টা থেকে আরো মেয়ের টিউশন আছে, আরো বাজার যাওয়ারও আছে আমাদের। মেঘটা যা করে রেখেছি, মেঘটা যদি ক্লিয়ার থাকে তবে বাজার যাব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই 5:30 পর্যন্ত, 5টা পর্যন্ত। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 6টা, আর আমরা রেডি হয়েছি। এই যে আমি এই জ্যাকেটটা বার করে রেখে দিয়েছি, এই যে হালকা জ্যাকেটটা, এটা আর মানে কেচে ঢুকানো হয়নি। একবার ঢুকিয়েছিলাম, আবার বার করে দিয়েছি। আর এদের সোয়েটারগুলো
কালকেই মনে হয় কাচলাম, কালকে কাচলাম রেখে দেওয়ার জন্য, বলি এবার তো গরম পড়ে যাচ্ছে, আজ তো পড়ছে না, রেখে দেবো। আবার আজকে দরকার হয়েছে, আজকে যা বেগ করে আছে না। এবছর শীত আর ভুলতেই পারছে না, হ্যাঁ। ফাল্গুনের প্রায় শেষের মুখে। না এমনিতে হেঁটে হেঁটে গেলে ঠান্ডাটা লাগছে না অত, কিন্তু এই যে বাইকে যাওয়া যাবে, মানে বাইকে যাবো তো ঠান্ডা প্রচুর লাগবে, তো সেই জন্য সেটারও পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, 6টা বেজেও গেল। চলো চলো চলো, আর দেখি এবার কোথায় যাই, এবার বাজারে যাই, গিয়ে ওখানে ঠিক করব কি কিনি না কিনি। চলো তো মেয়েকে টিউশন ছেড়ে আর আমরা বাজারে চলে গেছিলাম 6টার থেকে 7:30 পর্যন্ত, ঠিক টাইমটা মেকআপ হয়ে গেছে। এই যে কাপড়ের দোকান গেছিলাম, কসমেটিক্সের দোকানে গেছিলাম, তারপর এখন আমরা এসে গেছি মেয়েকে নিতে। এখন 7:30 বেজে গেছে, এখন এখানে দাঁড়িয়ে আছি। ওই যে এই বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটাতে মেয়ে পড়ে। তো এখন এসছি এই যে বইয়ের দোকান, মেয়েকে টিউশন থেকে ছুটি হয়ে গেছে, নিয়ে সোজা চলে এসছি বইয়ের দোকানে। ওর লাগবে কোশ্চেন ব্যাংক বই, তো বললো যে বইটা নিয়ে তারপরে বাড়ি যাব। বললাম ঠিক আছে তাহলে, অন্য চেঞ্জ করে দাও একটা, দেখাও তো আর একটা অন্য কোনো দেখাও, পেজগুলো কিরকম ছেঁড়া ছেঁড়া। ভালো করে ছাপ উঠেছিল না, এটা কম, এটার কম আছে, এটা নিন। তো আমাদের বই কেনা হয়ে গেছে, এবার দেখি একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। চলো এবার দেখি এখানে একটু কিছু খেয়ে নি, তারপর বাড়ি যাব। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আসার সময় চিকেন চাও খেয়ে এলাম। তো চিকেন ঢুকে গেছে দাঁতের মধ্যে আমার মেয়ের, ও এখন গোটাই খুঁজে বেড়াচ্ছে কাঠি, সেই টুথপিকগুলো থাকে না, টুথপিকগুলো ভেঙে গেছে, টুথপিকগুলো যেগুলো থাকে সেগুলো সব ভেঙে ভেঙে দিয়েছে আমার মেয়ে, পুরো কোটাটা একদম আর্ধেক আর্ধেক করে ভেঙে রেখে দিয়েছিল, ওগুলো আর মানে কোনো কাজেই লাগলো না, ছোট ছোট হয়ে গেছে। তো এখন কি করছে দেখো, সেফটি পিন দিয়ে দাঁত করছিস, বন্ধ কর, রাখ রাখ, জাস্ট 2 সেকেন্ড। একদম দেখো সেফটি পিন দিয়ে দাঁত করছে, দেখো ভালো করে কুল্লা করে থাকো, যাও ব্রাশ করো, যাও ব্রাশ করে ইয়ে হয়ে যাবে। দাঁতের মধ্যে চিকেন ঢুকে গেছে, চিকেন চাও খাওয়া হয়েছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কিনে নিয়ে এসেছি। কি কি কিনে নিয়ে এসেছি, কেনার কথা ছিল একটি জিনিস, সেটা হচ্ছে গিফট, কিন্তু না, আর তারপরে ভেবেছিলাম নেল পলিশ কিনবো, অনেকদিন ধরে নীল রঙের নেল পলিশ লাগাচ্ছি, ভালো লাগছে না। আরেকটা নেল পলিশ আছে হালকা কালারের, ওটা নখে লাগালে না বোঝাই যায় না, ওটা আমার মেয়ের খুব পছন্দ, ওটা নখে লাগালে বোঝাই যায় না। হ্যাঁ, আর আরেকটা আছে সিলভার কালারের, সেটা একটু দেখছি মানে মোটা মোটা বসে গেছে, একদম মোটা মোটা হয়ে গেছে। নেল পলিশের কোটাগুলো খুলে খুলে রেখে দেবে আমার মেয়ে, হাওয়া ঢুকে যায় নিয়ে ওইরকম হয়ে যায়। তো প্রথমে কিনেছি একটা বিছানার চাদর, এটা গিফটের জন্য, ইয়ে আছে, বালিশের কভার আছে আর চাদর আছে, পুরো কটনের, হ্যাঁ পিওর কটন একদম, বেশ সুন্দর চাদরটা, কালারটা এত মিষ্টি না, আর একটু হালকা হালকা দেখে নিলাম, এরকম হালকা কালার দেখে মানে হালকাও ঠিক নয় আর খুব ডিপও নয়। হ্যাঁ না, এরকম কালার বেশ ভালো লাগে, দেখবে বিছানায় পেতে। এখন আর ডিপ ডিপ কালার ভালো লাগে না, এরকম হালকা হালকা কালার বেশ ভালো লাগবে। আর দুটো বালিশের কভার আছে, এগুলো প্যাকিং করতে হবে, এটা প্যাকিং করবো। তো ওখান থেকে একটা খাপ নিয়ে এলাম দোকান থেকে, ওরাই দিয়ে দিল, বললাম যে গিফটের জন্য, তখন ওরাই খাপ একটা দিয়ে দিল, এটা প্যাকিং করতে হবে। প্যাকিং বলছিল করে দেবো, তো একটু দাঁড়াতে হবে, আর আমার মেয়ের টিউশন তখন ছুটি হওয়ার সময় একদম হয়ে গেছিল, 7:20 বাজছিল নাকি, হ্যাঁ, তো সেই জন্য বললাম আমাদের দাঁড়াবার সময় নেই, প্যাকিং বাড়িতে করে নেবো। ভালো। আর এদিকে আমি একটা কিনলাম কোলা বানানো, এটা বেশ সুন্দর লাগছে, দামটাও তো বেশ সুন্দর, একদম পুরো সোনার মতো লাগছে, দেখো দারুণ ডিজাইনটা। আর আরেকটা যেটা কিনেছি সেটা তো পুরো সোনা, দেখে কেউ বুঝবে না যে একদম এইরকম। খুশি কত। এই দেখো একটা কিনেছি মঙ্গলসূত্র, এটা নিয়েছে 320 টাকা, না 320 টাকা দাম আছে, কত দাম 260 টাকা নিল বোধ হয়।
হ্যাঁ 260 টাকা। 260 টাকা নিল। এটা আমি বললাম আমারও এত পছন্দ লেগে গেল, আমরা নিয়ে আর নাও। পুরো একদম দেখো এটা আলাদা, মানে কি একটা বললো, কি বললো এটা সিটি গোল্ড না, না কি সিটি একটা গোল্ড না, বললো। কি একটা জিনিস বললো, একদম পুরো ওই জিনিসটা বটে। এই যে এই দেখো একদম। এরকম আমার একটা মঙ্গলসূত্র আছে সোনার, পিঙ্ক কালারের পুঁতিটা, এই পুঁতিটা যেমন মেরুন কালার, ওটা পিঙ্ক, তবে এইরকম 5টা পদক না, আমার ওই একটাই। দারুণ লাগছে এটা দেখতে, বলো। আর এই পোলাটাও দারুণ লাগছে, এই পোলাটা ওরই পছন্দ, ও বলছে এইটাই নয়। দুটো জিনিসই আমার চয়েসে কিনা। আমিও এইরকমই পোলা বেঁচেছিলাম, কিন্তু আমার এই যে এই দুটো মাঝে যেন মানে মাঝে এই দুটো যেটা ডিজাইনটা আছে আমার ডিজাইনটা একটু আলাদা ছিল। একটু আলাদা ছিল, ওটাও ভালো লাগছে। তো হ্যাঁ কোনগুলো এগুলো? আর নিয়েছি দুটো, বাহ, কত কিউট ওই এটা গার্ডারটা। আমার মেয়ের, এটা আমার কিউট লাগছে। হ্যাঁ খুব কিউট আছে। আর আমার বেটুটা যে কিউট। আর একটা নিয়েছি নেল পলিশ ব্লু হেভেনের, এই যে সবুজ কালার। আজকে ওর পছন্দের সব জিনিস নিয়ে সে নিয়েছি। সত্যিকারই। ওই বলছে সবুজটাই না, সবুজটাই না, তুমি তো, আমি এইটা নিচ্ছিলাম, তো বলছে তুমি তো সেই আকাশেই নিয়ে নিচ্ছ এইটা। তাহলে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাহলে এত সুন্দর জিনিসগুলো পছন্দ করে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাহলে পছন্দ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ, আর কি। কিনে দেওয়ার জন্য নয়। ওই গিফটের সাথে সাথে একটা নেল পলিশ নেওয়ার প্রয়োজন ছিল, বললো 25 টাকার একটা নেল পলিশ নিয়ে নিচ্ছি। আর দেখো 25 টাকার জিনিস কিনতে গিয়ে 425 দেখাচ্ছে। হ্যাঁ, 425 25 টাকা আগে একটা চাল বসে গেছে। 4 বসে গেছে। তো সে টাকাটা হয়ে দিয়েছে, আমার চাপ নেই। তাহলে কোনো টেনশন না, এরকম বাজারে নিয়ে যাবে, আমি দেখছি তুমি তো যখনই পেমেন্ট করতে গেলাম পেমেন্ট টাইমে বার হয়ে গেছে। ও বার হয়ে গেছে, কত চালাক দেখো, সুন্দর বার হয়ে গেছে, জানে যে হ্যাঁ, ও তো দিয়ে দেবে। কেন হবো না, আমাকে নেল পলিশ বলে পরে দেখছি ম্যাডাম বলছে না, এটা বলছে তো- তো এগুলো তুমি পছন্দ করলে, হ্যাঁ, এগুলো নাও, এটা দেখে না, ও বলছে কি আরে- একজন পাশে নিচ্ছিল। আরে চয়েস করছে যখন, তখন কি বলবো না যে চয়েস করিনি আমি, তুমি একজন আমাকে পাশে জিজ্ঞাসা নিচ্ছিল, করছে দেখো না ওটা কেমন আছে, তা আমি বললাম যে গলায় নিয়ে দেখো, তো গলায় নিয়ে দেখলে যখন বলছে এটা খুব তুমি কিনে সুন্দর নাও, লাগছে, এটা আমরা দারুণ নিয়ে নাও। লাগছে। না, ও একজন পাশে নিচ্ছিল, বুঝলে তো, ওকেই দেখিয়েছিল, আমি এগুলো তো দেখানোর জন্য যাইনি, এগুলো দেখার জন্য কি আমি গেছি, তো ও পাশে নিচ্ছিল, তো ও বলছে কি, ওই মেয়েটা বলছে কি যে এই, আমার এই ওর রকম same একটা design আছে, সোনার আছে। ডিজাইন সোনার আছে, বলছে এটা আমি নেবো না, আমি অন্য কিছু নেবো। তো সেই জন্য আমি তখন বললাম দেখি তো একটু এটা, তখন আমি যখন নিয়ে পরে এমনি করছি, তখন ও বলছে কি দারুণ লাগছে এটা তুমি নিয়ে নাও, তখন নিয়ে নিতে হলো। তো আমি কি জানতাম তখন যে আমি তুমি কি করে- পেমেন্ট আমি করবে, কি করে জানবো যে আমার তো ও দেবে? ভালোই হয়ে গেল। আমি কি করে জানবো যে ও দেবে না? আমি ভাবছি ভালোই হচ্ছে, তাহলে ও কিনে দিচ্ছে যখন, তখন ফ্রি পকেটে পাচ্ছি, নিয়ে নি। ও মা, যখন পেমেন্ট করছি তখন আগিয়ে গেল। আমি বলি দেখি যদি নিজের থেকে দিয়ে দে তো ভালো, যদি পেছন থেকে ডাকে তখন যাবো। পয়সা বাঁচাতে কার না মন যায় বলো। তো এই হয়ে গেল আজকে বাজার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই, টাটা। গুড নাইট।